এই কথাটার মানে এখন আমরা বুঝতে পারতেছি যে বেকার থাকতে বন্ধুদের সাথে নিয়ে সব জায়গায় ঘুরে নিন, কারণ যখন টাকা হবে তো তখন ঘোরার সময় পাবেন না, ঘুরতেও পারবেন না। তো এখন এই কথাগুলোর মানে হারে হারে টের পাচ্ছি, কারণ এখন আমাদের সব ফ্রেন্ডরা সবার প্রফেশনাল লাইফে ব্যস্ত। তো আমরা চাইলেও, আমাদের কাছে টাকা পয়সা থাকলেও আমরা পারতেছি না সবাই একসাথে হয়ে একটা ট্যুর দিতে। যখন বেকার ছিলাম তো তখন চাইলে আমরা সম্ভব করতে পারতাম, কিন্তু এখন সবাই সবার জায়গায় ব্যস্ত, সবাই ইনকাম করতেছে, সবাই টাকা ইনকামের জন্য ব্যস্ত। যখন আমাদের কোনো ইনকামের সোর্স ছিল না, তো ওই অবস্থাতে আমরা যেই পরিমাণ চিল করতাম, ঘুরতাম ফিরতাম, ফ্রেন্ডদের সাথে নিয়ে সুইমিং পুলে গোসল করতাম। আমরা আমাদের স্কুল ছুটির পর সপ্তাহে একদিন বৃহস্পতিবার আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাইতাম। এই মজাগুলো এখন আর হয় না। এমন একটা লাইফের মধ্যে যে ছুটি নিতেও আর কি কষ্ট হয়, মাঝে মধ্যে মনে হয় যে না, ছুটি নিলে তো আমার নিজেরই লস, মাস শেষে সবার থেকে কিছু টাকা কম পাবো। তো তখন সবাই যখন আমার থেকে বেশি টাকা পায় তখন ওই সময়টা খারাপ লাগে। তো এই জন্য অ্যাবসেন্ট দিতেও মনে চায় না। অ্যাবসেন্ট দেওয়ার চান্স থাকলেও, ছুটি নেওয়ার চান্স থাকলেও মাঝে মধ্যে এই বিষয়টা বিবেচনা করে ছুটি নিতেও মনে চায় না। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টোটল। তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আবার চলে আসলাম মোটো ব্লগে। তো বেশ কিছুদিন যাবৎ রেগুলারলি মেনটেন্স করতে পারতেছি না ব্লগিংটা, কারণ রোডের অবস্থা খারাপ। বৃষ্টি হইতেছে কিছুদিন যাবৎ ঘন ঘন, আর আমাদের এদিকের রোডের অবস্থা অনেক খারাপ। এই জন্য বাইক নিয়ে বের হওয়া হয় না, শুধু অফিস টাইম বাদে বাইক নিয়ে তেমন একটা বের হওয়া হয় না বললেই চলে। আর বের হতে মনও চায় না, রোডে যে পরিমাণ পানি থাকে। তো এই রোডের অবস্থা অনেক খারাপ। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে একটু ভালো ছিল, পরে এখন আবার পানি। তো আজকে বের হলাম বাইকে অকটেন নেওয়ার উদ্দেশ্যে। তো আমরা বলতে পারি যে ফুয়েল ক্রাইসিস মোটামুটি প্রায় শেষ। তো এখন রেগুলারলি সব পাম্পেই অকটেন পাওয়া যায়, জানি না এটা সবার থেকে যতটুকু শুনলাম। তো আমি অকটেন নিয়েছিলাম বেশ কিছুদিন আগে 1000 টাকার, তো প্রায় শেষের দিকেই। তো আজকে আবার যাচ্ছি অকটেন নেওয়ার জন্য। তো যাই দেখি কি অবস্থা পাম্পের। এখন যাচ্ছি আনার পাম্পে। তো এই পাম্পের ওদিকে যাইতে রাস্তার অবস্থা অনেক খারাপ, কিন্তু কাছে, সবচেয়ে কাছে আমার পাম্প এটাই হয়। আর আজকে বাইক ওয়াশ দেওয়ার কথা ছিল। তো পরে যখন মনে মনে ভাবলাম যে না, আজকে আমার অকটেন নেওয়াটা খুবই জরুরি যদি বাইক চালাতে চাই। সিগন্যাল লাফাইতেছে, তার মানে এখনও দুইয়ের উপরে আছে, 2 লিটার কাছাকাছি অথবা 2 লিটারের কিছুটা কম। ভালো পরিমাণ অকটেন আছে, তাও আমি অকটেন নিতেছি, কারণ আমার যদি কাছে টাকা থাকে তাহলে আমি সিগন্যালে আসলে অকটেন নিয়ে রাখি। কারণ এখন আর আগের মতো তেমন ঘোরাফেরা করা হয় না বললেই চলে, শুধু অফিস টু বাসা। এরপরে যদি টুকটাক ব্লগিং করি, কোথাও যাই, তো ওই সময় টুকটাই ইউজ করা হয় বাইক। তাছাড়া এক্সট্রা কোনো কাজে আর বাইক ইউজ করি না, কারণ রোডের অবস্থা অনেক খারাপ। তো উইন্টার সিজনে, শীতকালে যখন আমরা বাইক চালাই তো রাস্তায় এরকম আর কি পানি থাকে না। তো ওই সময়টা আমরা বাইক চালাই, বাইকার্সরা মজা পাই, কিন্তু একটু ঠান্ডা থাকে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের বাইকার্সদের, সরি সবার না, আমরা যারা এদিকে রাইড করি বাইক। তো এসএফ রাইডার 3-4 জন উঠাইছে, ওটা ব্যাগের মধ্যে পা নামাইবো না, কিন্তু আমি তো আমার নির্দিষ্ট গতিতে আমি যাব, সে যাই বলুক না কেন। তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ভালোই লাইটিং। তো এখান থেকে পাম্প বেশি দূরে না। তো আপনারা তো অনেকেই জানেন যে অকটেনের প্রাইস করা হয়েছে 140 টাকা। তো জানি না 1000 টাকায় কত লিটার ঢুকবে। তো যাই দেখি কতটুকু পাই। আমার
এখন আমি যেভাবে বাইক চালাই, আমার 1,000 টাকার অকটেন ঢুকলে আমার অনেক, আমার প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাস না গেলেও 1 মাসের কাছাকাছি চালানো যাবে বাইক। তো এখন যেহেতু আমার ডে শিফট চলতেছে, অফিস টাইম, তো এই জন্য মাঝে মধ্যে আপনাদের সাথে নিয়ে ঘুরতে যাব। তো অনেক দিন দিয়াখালি যাওয়া হয় না। আগে আমরা একটা সময় যখন আমি বেকার, তো ওই সময়টা বেকার থাকতেই ঘুরে নেন, এই কথাটা কেন বলা হয় আমরা এখন আমি বুঝতে পারতেছি। কারণ এখন ঢুকে গেছি একটা এমন একটা লাইফের মধ্যে যে ছুটি নিতেও আর কি কষ্ট হয়। মাঝে মধ্যে মনে হয় যে না, ছুটি নিলে তো আমার নিজেরই লস, মাস শেষে সবার থেকে কিছু টাকা কম পাবো, তো তখন সবাই যখন আমার থেকে বেশি টাকা পায় তখন ওই সময়টা খারাপ লাগে। তো এই জন্য অ্যাবসেন্ট দিতেও মনে চায় না। অ্যাবসেন্ট দেওয়ার চান্স থাকলেও, ছুটি নেওয়ার চান্স থাকলেও মাঝে মধ্যে এই বিষয়টা বিবেচনা করে ছুটি নিতেও মনে চায় না, যতই মনে চায় যে একটু অ্যাবসেন্ট করি। কিন্তু পরে যখন ওই বিষয়টা খেয়াল করি যে তখন আর করতে মন চায় না। কারণ অ্যাবসেন্ট করলে আমি যাব কোথায়? আমার গাড়ির না আছে নাম্বার প্লেট, না আছে আমার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স। তো আমি যদি আমার ড্রাইভিং লাইসেন্স এবং আমার গাড়ির কাগজ ফুলফিল কমপ্লিট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি 1 সপ্তাহ ছুটি নিলাম, অথবা 3 দিন 4 দিন নিলাম, নিয়ে আমি ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলাম, ওই ক্ষেত্রে ওইটা শোভা পায়। কিন্তু এখন আমি যদি ছুটি নেই, নিয়ে যদি এলাকার মধ্যেই ঘুরি, তো এক্ষেত্রে আমার মনে হয় এটা বোকামি, সবচেয়ে বড় বোকামি। তো এই জন্য আর এগুলা ডিসিশন প্ল্যানিং করতেছি না। তো দেখি যদি ঈদে যদি আমার বাড়িতে আর কি ঈদের আগে যদি নাম্বার প্লেট করা হয় তো হবে, আর যদি না হয় তাও আমি একটা রিস্ক নিয়ে আবার জামালপুর যাব। জানি না কি কতটুকু পারবো, তো চেষ্টা করব যে জামালপুর যাওয়ার জন্য নাম্বার প্লেটটা করার চেষ্টা করতেছি। আর আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা যেটা বলেন, ওইটা হচ্ছে জুনের 7 তারিখ, ঈদের পরপরই আমার তাড়াতাড়ি আবার ঢাকা ব্যাক করা লাগবে এই এক্সামের জন্য। আর অফিস কতদিন ছুটি এটাও এখন পর্যন্ত ওইরকমভাবে ক্লিয়ার হয়নি আমরা। তো যাই হোক, আমরা কাছাকাছি চলে আসছি পাম্পের। পুরা রাস্তাটাই খারাপ। আর আর যারা আমার আগের ভিডিও দেখছেন তো তারা জানে যে আনোয়ার পাম্পের রোডের যে অবস্থা এখন আরও অনেক খারাপ। তো সামনের দিকে যাই, হাইওয়ে, ওটা এক কথায় হাইওয়ে বলা যায় না। তো এমন কোনো সিঙ্গেল রোড নাই যে যেখানে ওইখানে পানি নাই। তো এখন যেখানে পানি, আমি যেখানে রাইড করেছি এখানে যদি ভাঙ্গা থাকে 1 হাত 2 হাত 3 হাত, বোঝার কোনো অপশনই নেই যে এখানে ভাঙ্গা আছে কি না ভালো রাস্তা। তো এইভাবেই রাইড করতেছি, বাইকের ক্ষতি করতেছি, নিজের ক্ষতি হচ্ছে, এইভাবেই মেনে নিচ্ছি। কারণ ব্লগিং করেই যাচ্ছি। যদি ব্লগার না হতাম তাহলে একটা হার্ড ডিসিশন নিতাম বাইকটা বিক্রি করে ফেলার, অথবা কিছুদিন গ্যাপ নিয়ে এলাকাটা চেঞ্জ করে তারপর আবার বাইকে ব্যাক করতাম। কিন্তু না, যেহেতু ব্লগিংয়ে ঢুকে গেছি, বাইকও রাখতে হচ্ছে। তো একটা পার্সোনাল ইউজের জন্য, একটা রেগুলার লাইফে মুভ করার জন্য সবসময় বাইক সবচেয়ে প্রকৃত বন্ধু, কাছের বন্ধু। কি পরিমাণ স্কেট করতেছে গাড়ির চাকাটা! এখানে নিউ রাইডার হইলে তখন গাড়ি ফালাই দিত, সে একটা স্কেট করছে। সামনে আমি হ্যান্ডেলটা ঠিক রাখছি, পিছনের চাকা নাস্তা ছিল। এরকম অবস্থায় আমার যদি একটু ভালো লাগে, গাড়ির ব্যালেন্স হারাই গেলে আবার এটা যখন ব্যালেন্স করে ফেলি তো তখন অনেক ভালো লাগে। কিন্তু এটা হাইওয়েতে অনেক রিস্ক, যদি কখনো গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে ওইটা কন্ট্রোলে আনা অনেকটা যুদ্ধর মতো, বাইকের সাথে একটা মেশিনের সাথে যুদ্ধ করে নিজের লাইফ সেভ করার মতো। তো ওইখান দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ওদিকে রাস্তা অনেক খারাপ। ওইদিকে মেবি ভাঙছে রাস্তাটা ঠিক করার জন্য, ড্রেন করতেছে রাস্তার নিচে। তো এই জন্য এখান দিয়ে একটু ঘুরে যাওয়া লাগলেও ওই রাস্তা থেকে ভালো। তো
তো চলেন এখান দিয়ে যেদিকে আসতেছি এখান দিয়ে যাই, আমরা হাইওয়েতে উঠি, পাম্পের কাছাকাছি যাই, তারপর আবার ক্যামেরা অন করি। তো কি আর বলবো, অকটেন নিতে বেরিয়েছিলাম, তো লাস্ট পর্যন্ত আপনারা যে ফুটেজ পর্যন্ত দেখলেন এই পর্যন্ত বাইক রাইড করার পর আমি যখন বললাম যে মেইন রোডে উঠে আপনাদের সাথে কথা বলবো অথবা পাম্পের আশেপাশে যেয়ে তারপর ক্যামেরা অন করব, কিন্তু তার মেন রোডে ওঠার আগে বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড বৃষ্টি। এর মধ্যে আমি আবার মেন রোডে ঢুকে যাই, এর মধ্যে আবার প্রচণ্ড জ্যামে পড়ি। তো এখান থেকে অনেক কষ্টে বের হয়ে আসি। জ্যামে পড়ে যে পাম্প পর্যন্ত যাব এই কনফিডেন্সটা পাইতেছিলাম না, দেখে মনে হইতেছিল যে তাও 2-3 ঘন্টার মতো লাগতে পারে যে পাম্প পর্যন্ত যাইতে। পাম্প পর্যন্ত যাওয়ার পরে অকটেন পাবো কি না তাও কোনো গ্যারান্টি নাই, এত পরিমাণ জ্যাম। তো পরে এমন একটা অবস্থায় পড়ছি যে বাসায় আসবো কীভাবে এই জ্যাম ঠেলে, এই টেনশনে পড়ি। পরে অনেক কষ্টের পর যেই রোডে বাসায় আসছি ওই রোডে আবার ঢুকি, ঢুকে আবার রপ্তানি যাওয়ার প্ল্যান ছিল, ওইখান থেকেই বুড়িবাজার হয়ে রপ্তানি ঢুকি। কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখি ওইখানেও প্রচণ্ড জ্যাম, যে বাইক ঢুকানোর মতো একটা ছোট্ট একটা চিপা রোড ছিল, ওই রোডের মধ্যে আবার অনেক এক হাঁটু পরিমাণ কাদা, লাল কাদাগুলা। তো এখানে একটা বাইকার অলরেডি কট, পালসার। তো এখানে যাওয়ার পরে দেখি একদম বাইক আটকে গেছে, সামনের জায়গা পিছনের জায়গা ঘুরতেছে কিন্তু বাইক সামনে দিয়ে যেতেছে না, আর বাইকার যে দাঁড়াবে ওরকম রোডও নাই। তো তো পরে আর আমি সাহস পাই না যে সামনের দিকে আগানোর, কারণ আমার বাইকের নিচে 250 ইঞ্জিন গার্ড আর কি ইনস্টল করা আছে, তো এটা ভেঙে যাওয়ার একটা চান্স ছিল, এই জন্য আমি আর ওইখানে যাইনি। তো অনেক এক্সট্রিম রোড রাইড করলাম, তারপর বৃষ্টি আসলো, আপনাদেরকে ওরকমভাবে কোনো কিছু দেখানো হয় নাই। ক্যামেরাটা অফ করে তারপর ফোন যা আছে একটা পলি নিয়ে পলির ভিতরে রেখে দিয়েছিলাম। তো ওইও তারপর আর বৃষ্টি থামার পরে মনে চায় না যে আর ক্যামেরাটা আবার সেট আপ দিই, তারপর আবার চালাই, আবার মোটো ব্লগ করি আপনাদের সাথে, এটা ইচ্ছা হয় না। রোডের অবস্থা দেখে, বৃষ্টির অবস্থা, আবহাওয়া এসব দেখে আর রোডের জ্যাম দেখে তেল নেওয়ার যে একটা ইচ্ছা ছিল, অকটেন নেওয়ার যে একটা ইচ্ছা ছিল, এটাই নষ্ট হয়ে যায়। পরে অনেক রাস্তা ঘুরি, তারপর অনেক কষ্টে বাড়ি পর্যন্ত আসি, আসার পরে গোসল করলাম, ফ্রেশ হলাম, আর এখন আসলাম আপনাদের সাথে লাস্ট আপডেট দেওয়ার জন্য, কারণ ব্লগের এন্ডিং দেওয়া হয় নাই, কথা বলতে কষ্ট হইতেছে, মাথা প্রচণ্ড ব্যথা। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই, যাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ফুয়েল আপডেট দিতে চাইছিলাম কিন্তু পারলাম না, পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না, এর মধ্যে এত কাহিনী ঘটলো আমার সাথে আজকে। তো দেখি ইনশাল্লাহ আগামীকাল অথবা দেখি কালকে সকালে কখনো যাওয়া যায় পাম্পে। অকটেন তো নিতেই হবে, কারণ গাড়িতে বেশি অকটেন নাই, এর মধ্যে আবার আজকে এত ঘোরাঘুরি পড়লো, অকটেন যা ছিল তার মধ্যে আবার অনেক নষ্ট করলাম ঘুরে ফিরে, জ্যামে জ্যামে বসে থাকলাম, বৃষ্টিতে ভিজলাম, আরও কত কিছু। তো আজকের ব্লগটা কোনো আপডেট ওরকমভাবে দিতে পারলাম না, জাস্ট বেরোছিলাম, নিতে পারলাম না, কেন নিতে পারলাম না এই আপডেটটাই দেওয়ার জন্য আসলাম। ভাবছিলাম যে ব্লগটা আপলোড দিব না, তো ভাবলাম পরে জানাই দিই আপনাদেরকে যে কি হয়েছে, আমি নিতে পারলাম না কেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না। যদি আজকে ভিডিওটা কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখবেন। আর কার কার এলাকার অবস্থা খারাপ আমাদের মতো, যারা রাইড করতে পারতেছেন না এই বৃষ্টির জন্য, রাস্তায় অনেক পানি হয়, তারা কমেন্টে জানান কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন এবং ওইখানের রোডের অবস্থা কেমন, পাম্পের অবস্থা কেমন, অকটেন সবাই কি নিতে পারতেছেন কি না, তো কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।